ব্রাইট টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই ইংরেজি বইয়ের লেসন 1 হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এর 15, 16, 17 নং পাতা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। লেটস কন্টিনিউ, চলো চালিয়ে যাই। তাহলে কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বা ক্রমশ। ইন দোজ ডেজ, সেই দিনগুলোয়, দোজ মানে সেইগুলো, দোজ হলো দ্যাটের প্লুরাল রূপ। দোজ ইকুয়াল টু ফার প্লাস মেনি, দূরে এবং অনেক হলে সেটা হবে দোজ। দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, দেয়ার লিভড সেখানে বাস করত, অ্যান ওল্ড ওম্যান একজন বয়স্ক মহিলা। তাহলে সেখানে একজন বয়স্ক মহিলা বাস করত। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান, সে ছিল সবচেয়ে বয়স্ক মহিলা। ইন দ্য ভিলেজেস, গ্রামের মধ্যে। তাহলে সে ছিল গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্ক মহিলা। ওল্ডেস্ট মানে বয়স্ক। শি লিভড ইন এ লিটল মাড হাট, সে একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে বাস করত। মাড মানে মাটির আর হাট মানে কুঁড়ে ঘর। হার হাট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড, তার কুঁড়ে ঘরটি ছিল একটি ধান ক্ষেতের পাশে। তাহলে হার হাট, হাট মানে কুঁড়ে ঘর, ওয়াজ ছিল, বিসাইড মানে পাশে, এ পেডি একটি ধানের, ফিল্ড মানে ক্ষেত বা মাঠ, ধানের ক্ষেত বা মাঠের পাশে। দেয়ার ওয়ার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, দেয়ার ওয়ার সেখানে ছিল, কোকোনাট ট্রিজ নারকেলের গাছগুলি, অ্যাট এ ডিস্টেন্স মানে কিছুটা দূরে। তাহলে সেখানে খানিকটা দূরে নারকেলের গাছগুলি ছিল। অ্যাট এ ডিস্টেন্স মানে খানিকটা দূরে, অ্যাট মানে এ বা অভিমুখে। শি হ্যাড ভেরি লিটল ওয়ার্ক টু ডু, তার করার মতো খুব কম কাজ ছিল। শি হ্যাড নো হোয়ার টু গো, তার কোথাও যাওয়ার মতো ছিল না। সো অল ডে লং শি ক্লিনড হার হাট, সুতরাং সারাদিন ধরে সে কুঁড়ে ঘর পরিষ্কার করত। অল ডে লং সারাদিন ধরে, শি ক্লিনড মানে পরিষ্কার করতো, হাট তার কুঁড়ে ঘর। নেক্সট, ওয়ান হট সামার ডে, গ্রীষ্মকালের এক গরম দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, সেখানে সর্বত্র ধুলো ছিল। দেয়ার ওয়াজ সেখানে ছিল, ডাস্ট ধুলো, এভরিহোয়ার সর্বত্র। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নেজিং উইথ দ্য ডাস্ট, ধুলোতে লোকে হাসছিল এবং কাশছিল। তাহলে পিপল মানে লোক, কাফিং মানে কাশছিল, অ্যান্ড স্নেজিং এবং হাসছিল। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নেজড, এমনকি আকাশটাও কেশেছিল এবং হেঁচেছিল। নেক্সট, দ্য ওল্ড ওম্যানস হাট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরটাও ধুলোতে ঢেকে গিয়েছিল। তাহলে ওল্ড ওম্যান্স মানে বৃদ্ধ মহিলার হাট, কুঁড়ে ঘর, কভার্ড ঢেকে গিয়েছিল, উইথ ডাস্ট ধুলোতে। শি সুইপড অ্যান্ড সুইপড, সে ঝাড় দিচ্ছিল এবং ঝাড় দিচ্ছিল, দ্য লিটল হাট ছোট্ট কুঁড়ে ঘর। তাহলে সে ছোট্ট কুঁড়ে ঘর বারবার ঝাড় দিচ্ছিল। সুইফট মানে ঝাড় দেওয়া। শি সুইফট দ্য ইনসাইড অফ হার হার্ট, সে তার কুঁড়ে ঘরের ভেতরটা ঝাড় দিচ্ছিল। সুইফট, শি সুইফট সে ঝাড় দিচ্ছিল, ইনসাইড মানে ভেতরটা, অফ হার হার্ট তার কুঁড়ে ঘরের। শি সুইফট দ্য আউটসাইড অফ হার হার্ট, সে ঝাড় দিচ্ছিল তার কুঁড়ে ঘরের বাইরের সাইডটা, আউটসাইড মানে বাইরের সাইড, বাইরের দিকটা। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, তার চারদিকে ধুলোর বাদামি মেঘ উঠেছিল। তাহলে রোজ মানে উঠেছিল, রাইজের পাস্ট ফর্ম হলো রোজ, আবার রোজ মানে গোলাপও হয়, তবে এখানে রোজ হবে উঠেছিল। অ্যারাউন্ড মানে চারদিকে, ব্রাউন মানে বাদামি, ক্লাউডস মানে মেঘ সমূহ। নেক্সট, দ্য স্কাই কুড নট ব্রেথ ইজিলি, আকাশ সহজে শ্বাস নিতে পারছিল না। কুড নট পারছিল না, ব্রেথ শ্বাস নিতে, ইজিলি সহজে। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নেজ, ধুলো তার নাকে ঢুকে গিয়েছিল এবং তার হাসি হচ্ছিল। গট, গট মানে পেয়েছিল বা লাভ করেছিল। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ,
তার নাকে ধুলো পাচ্ছিল, বা ভালোভাবে বললে তার নাকে ধুলো ঢুকছিল। অ্যান্ড মেড হিম স্নেজ, এবং তার হাঁচি হচ্ছিল। দ্য স্নেজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ দ্য লাউড সাউন্ড। হাঁচির জোরালো শব্দ পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল। শুক মানে কাঁপিয়ে দিয়েছিল, লাউড মানে জোরে, সাউন্ড মানে শব্দ। দ্য স্নেজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার। আকাশের হাসি ছিল বজ্রধ্বনি। স্নেজ মানে হাসি, অফ দ্য স্কাই আকাশের, থান্ডার বজ্রধ্বনি। পিপল কভার্ড দেয়ার হেড, লোকে তাদের মাথাগুলি ঢাকছিল। পিপল লোকে, কভার্ড ঢাকছিল। অ্যান্ড র্যান ইনডোরস ইন ফেয়ার, এবং ভয়ে বাড়ির ভিতরে দৌড়াচ্ছিল। র্যান দৌড়াচ্ছিল, ইনডোরস বাড়ির ভিতরে, ফেয়ার ভয়ে। বাট দ্য ওল্ড ওম্যান কিপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কিন্তু সেই বয়স্ক মহিলা তার ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে থাকলো। ওল্ড ওম্যান বয়স্ক মহিলা, কিপ্ট অন মানে চালিয়ে যাওয়া বা চালিয়ে গেল, সুইপিং ঝাঁট দিচ্ছিল, ব্রুম ঝাঁটা। সেই বয়স্ক মহিলা তার ঝাঁটা দিয়ে ঝাঁট দিতেই থাকলো। নেক্সট, দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম, তার ঝাঁটার ধুলো গট ইন্টু দ্য স্কাইজ আইজ, আকাশের চোখে ঢুকে গিয়েছিল। অ্যান্ড মেড দেম ওয়াটার, এবং চোখে জল এসে গেল। তার ঝাঁটার ধুলো আকাশের চোখে ঢুকে পড়ল এবং চোখে জল এসে গেল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, জল বৃষ্টির ফোঁটা হয়ে পড়ছিল। ফেল মানে পড়ছিল, আর ড্রপ মানে ফোঁটা। রেইন ড্রপস ফেল ওয়ান টু দ্য এরিয়াস শি হ্যাড জাস্ট সুইপড, সে তখনই ঝাড় দিয়েছিল সেসব জায়গাতেই বৃষ্টির ফোঁটাগুলো পড়েছিল। রেইন ড্রপ বৃষ্টির ফোঁটা, ফেল পড়েছিল, এরিয়াস জায়গাগুলোতে, জাস্ট এইমাত্র বা তখনই, সুইপড ঝাড় দেওয়া, সুইপ ঝাড় দেওয়া। তাহলে এই ছিল আজকের পড়া।